একটা ছোট জিনিস নিয়ে কি বড়সড় ঝামেলা করলো। গুড মর্নিং সবাইকে। আজকের দিনটা হচ্ছে ডেইলি ব্লগ নিয়ে। এখানটা মা যেহেতু ছিল না তাই আমাকে বলেছিল বিছনা গুছিয়ে নিতে। বিছনা গুছিয়ে সোজা উঠে গেলাম ব্রাশ করতে। যেহেতু মা ছিল না তাই বলে দিয়েছিল চাউমিন বানিয়ে যেতে, কেন ভাইকে খাবার দিতে হবে। এখানটা আমি চাউমিন করা শুরু করে দিয়েছি। তো এখানটা দেখতেই পাচ্ছ আমি আলু পেঁয়াজ লঙ্কা আগে দিয়ে কেটে রেখেছিলাম, সেটাকে আস্তে আস্তে করে ভেজে তার উপর দিয়ে আমি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নেব। তারপর যে চাউমিনটা আমি সেদ্ধ করে সাইডে রেখেছিলাম সেটা উপর দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে সেটাকে ভাইয়ের জন্য বের করে দেবো, কেন ও বাইরে যাবে সেই জন্য। এখানটা আমিও নিয়ে বসে গেলাম চাউমিন আর হালকা চা। তো চাউমিনটা হালকা পাতলা করেছিলাম তাই বেশ ভালোই লাগছিল খেতে। তারপর এখানটা খাওয়া দাওয়া সেরে আমি স্নান করতে উঠে গেছিলাম। স্নান করে এসে আমি স্কিন কেয়ারটা শুরু করে দিলাম। টোনারটা লাগিয়ে তারপর আমি ময়শ্চারাইজারটা মুখে লাগিয়ে নিচ্ছি। তারপর বসে বসে ভাবছিলাম কি করব, কিছু তো কাজ নেই, তাই নিয়ে নিলাম বরফ নিয়ে ট্রেটা নিয়ে যে বসেছি, ট্রেটা পুরো বরফে জমেছিল। যেহেতু ট্রেটা পুরো বরফে জমেছিল ভাঙতেই পারছিলাম না, অলমোস্ট ভেঙে তারপর মুখে আমি রাফ করা শুরু করলাম। এখানটা দুপুরে ভাত নিয়ে বসে গেলাম। ভাতে ছিল ভাত, ডাল, ভেন্ডি ভাজা, শাক, আলুর চোখা আর কালকে রাত্রিবেলা মাংসের তরকারি দিয়েছিল দিদি, নিয়ে বসে গেছিলাম। খাবারটা অলমোস্ট সেরে আমি মুভি দেখতে বসে গেলাম। মুভিটাও দেখে উঠে বিকালে মা দিয়ে দিয়েছিল লাড্ডু, আমি বানিয়েছিলাম চা, সেটা নিয়ে বসে আমরা বাইরে বেরিয়ে নিলাম। এবার ওই টপিকটা আসে যেটা নিয়ে আমরা ঝামেলা করছিলাম। আমি যেহেতু বাড়িতে বোর হচ্ছিলাম তাই আমি ওকে ডেকে নিয়েছিলাম। বাড়িতে বেরোনোর টাইমে আমি 3টে লজেন্স নিয়েছিলাম, সেটা দিয়ে একটা লজেন্স সেটা জেলি ছিল সেটা নিয়ে আমার সাথে কাড়াকাড়ি করা শুরু করলো। আর কিন্তু সিঙ্গেল পিস লজেন্স চাই। ভাগও দিয়েছে, মানে তার জেলিটার পুরো অংশ বের করে শুধু উপরের পার্টটা আমাকে দিয়ে দিয়েছে। যাই হোক, এখানটা হাসি ঠাট্টা করতে করতে আমরা একজনের কাছে চলে গেছিলাম। সে হলো এই কিউট কুকুরটার কাছে, তার নাম পাফি। সে সাথে আমরা আয়ে দিন যখনই এখান দিয়ে যাই তখনই আমরা এর সাথে দেখা করি, কিন্তু খুব কিউট। আমাদেরকে যখনই দেখে তখনই এতটা খুশি হয়ে যায়, লাফায়, আমাদের হাত চাটে। আর এখানটা একজ্যাক্ট লোকেশনে পৌঁছে আমরা 2 কাপ চা নিয়ে নিয়েছি, যেটা আমাদের মাস্ট। আর এখানটা মোমোর দোকানে আমরা বসে গেছি। এখানটাও কাণ্ড শেষ নেই, এখানটাও কাণ্ড হয়েছে। এখানটা 1 প্লেট মোমো নেওয়ার পরে মোমোটা খেতে বসেছি। মোমোটা এতটাই গরম কি আমার মুখটা পুড়ে গেছে। যেহেতু আমার মুখটা পুড়েছে তার মুখটা পোড়ানো তো ইম্পর্টেন্ট, তার মুখে আমি খাইয়ে দিয়েছি। সে তারপর বুঝতে পেরেছে কি মোমোটা কিন্তু গরম আছে। সে আবার আমাকে খাওয়াতে কি না কি কাণ্ড করছে। পরি খাওয়াচ্ছে। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ। ছোট কত বেবি হেয়ার হয়েছে। লজ্জা শরম নেই, এই মেয়ের লজ্জা শরম নেই। নাই ঠিক আছে। যাই হোক, ও আমাকে খাইয়ে দিল না তাই আমি নিজেই খেয়ে নিলাম। এতটাই গরম ছিল কি আমার মুখটা আমি বারবার নিজেকে পুড়িয়ে নিচ্ছিলাম। এখানটা হালকা একটু ঠান্ডা খেয়ে নিলাম, যেটা খেয়ে আমার মনটা একদম হালকা হয়ে গেল। বাড়িতে আসার টাইমে আইসক্রিম আর একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে ঢুকে পড়লাম। ওয়েদারটা এতটা সুন্দর হচ্ছিল, বৃষ্টি হচ্ছিল, মেঘ হয়েছিল। আবার ঢুকতে পকোড়া হাতে ধরে গিয়েছিল, ডালের পকোড়া, যেটা খেতে আমার খুবই ভালো লাগে। আবার একটা ধরে নিলাম সুইচ রোল, ওইটা খেয়ে আবার খেতে বসে গেছি। যেহেতু মা আজকে করেছিল আলুর পরোটা আর তড়কা আর হালকা একটু শাক দিয়েছিল, সেটা খেয়ে আমার মনটা একদম খুশি হয়ে গেছে। তারপর আমি ফ্রেশ হয়ে আমার কমফর্ট জোনে এসে গেছি। সেখান দিয়ে আবার আমি যে ফ্যান্টাটা এনেছিলাম ফ্যান্টাটা হালকা খেয়ে আমি আমার গলাটা ভেজালাম, যেহেতু খুবই গরম পড়েছে বাবা। যাই বলো তাই বলো, মা আবার মিষ্টি দই দিয়েছিল, সেটা খেয়ে আজকে মিনি ব্লগটা এখানটায় এন্ড করলাম। আজকের জন্য টাটা।